বসুন। নমস্কার। দূর দূরান্ত থেকে আগত প্রত্যেকজন গুণী ব্যক্তিকে আমি প্রণাম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম নারায়ণ দাস। আজকে থেকে 12 বছর আগে আমার সৌভাগ্য হয় এরকম একটা দুর্ধর্ষ ইন্ডাস্ট্রিকে দেখার এবং একটা সিদ্ধান্ত নেওয়ার। আমার মতো একটা প্রত্যন্ত গ্রাম ভিলেজ থেকে অতি সাধারণ ঘরের একটা ছেলে জীবনে কোনোদিন এরকম গুণী জ্ঞানী মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো সেটা স্বপ্নেও ভাবিনি। এবং আমার খানদানের প্রথম ব্যক্তি আমি, যে এরকম মাইক্রোফোন হাতে নিয়ে এরকম একটা মঞ্চে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। শত কোটি স্যালুট জানাই এই ধরনের একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি আমাদের মতো ব্যক্তিকে সুযোগ দেয়, মান সম্মান ইজ্জতের একটা জায়গা দেয়। এবং কোটি কোটি স্যালুট জানাই এবং হৃদয় থেকে প্রণাম জানাই সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আমাকে 12 বছর আগে এই ইন্ডাস্ট্রির একটি প্রোগ্রাম দেখার সুযোগ করে দিয়েছিলেন, যিনি আমার হাত ধরেছিলেন এবং আজকের দিন পর্যন্ত আমার হাতটাকে ধরে রেখেছেন। ওনার আশীর্বাদ পেয়ে যাচ্ছি। উনি আর কেউ নন, আমাদের বরাকের গর্ব বঙ্গবন্ধু, ওয়ান অ্যান্ড অনলি মিস্টার কানাইলাল দে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আবারও সবাইকে ধন্যবাদ। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা দুজন দুর্ধর্ষ আপকামিং ডায়মন্ডকে দেখতে পেলাম। একজন হলেন মিস্টার সাব্বির আহমেদ, ইয়ং চিপস, ইয়ং গাই। আরেকজন হলেন শিলচরের সেন্সেশন এই মুহূর্তে মিস্টার নুনিয়া, মিস্টার কানাইলাল নুনিয়া। এই দুজন গ্রেট গ্রেট লিডারের জন্য প্রত্যেকের হৃদয় থেকে একটা জবরদস্ত করতালি চলছে। থ্যাংক ইউ। তো আজকের প্রোগ্রাম দীর্ঘায়িত না করে শুরু করতে যাচ্ছি। কিভাবে আমি এখানে এলাম, আগামী ম্যাক্সিমাম 35 থেকে 40 মিনিটের ভিতরে আমার প্রেজেন্টেশন শেষ হবে। সবাই থাকবেন তো আমার সাথে? থ্যাংক ইউ। একবার একটি কাক রাজহাঁসকে দেখে বলল, ইস, আমি যদি ওর মতো সুন্দর হতাম। রাজহাঁস আবার একটা তোতা পাখিকে দেখে বলল, ইস, আমি যদি সেই তোতা পাখির মতো কালারিং হতাম। তোতা পাখি একটা ময়ূরকে দেখে বলল, ইস, আমি যদি সেই ময়ূরের মতো হতাম। এখানে কেউ সুখী আছে? কেউ সুখী নেই। সবাই আমরা ভাবছি আমি যদি ওর মতো হতাম, আমি যদি ওর মতো হতাম। শেষ পর্যন্ত সেই ময়ূর বলছে, ইস, আমি যদি তোমাদের মতো স্বাধীন হতাম। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের শুরুয়াত এই পাখি দিয়ে হওয়ার কারণ হলো, সবার আগে আজকের এই প্রোগ্রামে যে আমরা এসেছি, এক একটা ব্যক্তি ধন্যবাদের সহিত শুরু করতে চাই। আমরা প্রত্যেকের কাছে ঈশ্বর আল্লাহ যা কিছু দিয়েছেন সেটাকে আমাদের দেখা উচিত। আজকের দিনটাও যে আমরা পেয়েছি, জীবিত আছি, সেই জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। মানেন তো? তো আজকের শুরুয়াতটা আমরা সেই আমাদের ঈশ্বর বলুন বা আল্লাহ, ওনাকে আমরা বা যে ব্যক্তি আজকে আমাদেরকে এখানে নিয়ে এলো, ওনাদেরকে হৃদয় থেকে একটা করতালি এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। এখানে লেখা আছে, জীবন একটি পথ, এবং তাই ভালো করার জন্য সঠিক পথ নির্বাচন করুন। এবং আজকে আমরা এসেছি এখানে সঠিক একটি পথের সন্ধানে। ফ্রেন্ডস, IMPOSSIBLE, ইম্পসিবল মানে সম্ভব নয়। কে কে মানেন সম্ভব না?
কে কে মানেন? তার মানে আপনারা সবাই মানেন ইয়েস। এই ওয়ার্ডের মধ্যেই ভিতরে যদি একটু ঢোকা যায়, সেই ওয়ার্ডের মধ্যেই আবার আছে আই অ্যাম পসিবল। ইয়েস অর নো? এখন কে কে বলেন আই অ্যাম পসিবল? পারেন তো? ইয়েস। অনেকে হাত উঠাননি, ওনাদের জন্য বলবো হে ঈশ্বর ওনাদের, সেটা আপনারা জানেন। নেক্সট হলো গিয়ে দেখুন, বাস্তব সত্য, যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিন কাউকে তোমার পাশে পাবে না। মানেন তো? তাহলে আমাদের যে কোনো উপায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই আজকে আমরা এখানে এসেছি। ইয়েস অর নো? চাই তো? থ্যাংক ইউ। দেখুন, কে কে কোটিপতি হতে চান? এই প্রশ্ন দিয়ে আজকের জার্নি। চান তো? ওকে, শেষ পর্যন্ত যাতে হাতটা থাকে, কন্ডিশন একটাই। তাহলে কোটিপতি হলে আমাদের বাড়িটা কিরকম হবে দেখতেই পাচ্ছেন। কোটিপতি হলে আমাদের লাইফস্টাইল কিরকম হবে, কোটিপতি হলে আমাদের চতুর্দিকে কি থাকবে, সবাই আমরা একটা কল্পনা করি। ইয়েস অর নো? তাহলে একটা লোক, এ পার্সন স্টার্টস আর্নিং এট দ্য এজ 25, 25 বছর বয়সে নর্মালি আমরা জীবিকা উপার্জন শুরু করি। ইয়েস অর নো? এবং আগামী 25 থেকে 30 বছর, মানে একটা মানুষ তার জীবনের 50-60 বছর পর্যন্ত রোজগার করে, এটাই তো। তাহলে কোটিপতি হতে চাই, লোকটা ভাবলো প্রত্যেক মাসে আমি 5,000 করে জমাবো, 12 মাসে জমলো কত? 60,000। তাহলে আগামী 25 বছরে কত টাকার মালিক হলো? 15 লাখ টাকার মালিক। কোটিপতি হতে পারলো না। কত করে জমিয়েছিল মাসে স্যার? 5,000। তাহলে লোকটা ভাবলো যেহেতু 5,000 করে হচ্ছে না, এখন অ্যামাউন্টটা বাড়াবে। এখন মাসে মাসে 10,000 করে জমায়, 12 মাসে 1,20,000, আর আগামী 25 বছরে কত হলো? 30 লক্ষ টাকার মালিক। কোটিপতি হতে পারলো? পারেনি। তাহলে ভাবলো অ্যামাউন্টটা আরও বাড়াবে। এখন লোকটা 20,000 করে মাসে জমায়। কত করে জমায় মাসে? 20,000। তাহলে 25 বছর পরে কত টাকার মালিক? 60 লাখ টাকার মালিক। কোটিপতি হতেই পারলো না। তাহলে লোকটা ভাবলো অ্যামাউন্ট আরও বাড়াই, মাসে আরও বেশি সেভিংস করতে হবে। এখন প্রত্যেক মাসে লোকটা 35,000 করে জমায়, 35,000। তাহলে এখন কত টাকার মালিক হলো 25 বছর পরে? 1,05,00,000 টাকার মালিক। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, কোটিপতি হওয়ার ফর্মুলা আমরা পেয়েছি সবাই। খুশি তো? না? ম্যাডাম বলছে না। আপনারা খুশি কি? জমাতে পারবেন তো? তো দেখুন, এখন সবার কাছে একটা সহজ প্রশ্ন, কে কে মাসে এই মুহূর্তে 5,000 টাকা করে জমাতে পারছেন? কে কে? 5,000 হাত আছে? হাত আছে? আমিও দেখতে পাচ্ছি নেই। তো কত করে জমাতে হবে কোটিপতি হতে হলে? 35,000 পার মান্থ। আর আমরা এই মুহূর্তে 5,000 টাকা মাসে জমাই, সেই হাতটাও উঠাতে পারছি। অনেকে পারছেন, হাত উঠাচ্ছেন না উগ্রপন্থীর ভয়ে, আমি জানি আছেন এরকম। তো 5,000 করে জমিয়ে তো হবে না ফ্রেন্ডস, হবে কি? হবে না। তাহলে আজকে আমরা সবাই চাই কোটিপতি হতে, সবাই চাই নিজের জীবনটাকে বদলাতে, সবাই চাই মান সম্মান ইজ্জত পেতে। আজকে আমরা সেই রিয়েল বাস্তব সত্যটা এখান থেকে দেখে যাব, যেটা আমাদের কোনো স্কুল বা কলেজ আমাদেরকে এতদিন দেয়নি, আমাদের কোনো আত্মীয় স্বজন আমাদেরকে দেয়নি। সেই ফর্মুলা আগামী 5 বছরে কিভাবে আমাদের জীবন বদলাতে পারি, সেই ফর্মুলা নিয়ে আজকে আমরা আলাপ করতে যাচ্ছি। সবাই রাজি আছেন? থ্যাংক ইউ। দেখুন, ওয়েলকাম ইউ টু দি গেটওয়ে অফ হেলদি অ্যান্ড ওয়েলদি লাইফস্টাইল, যেখান থেকে আমরা নিজের জীবনটাকে সুন্দর করতে পারি, সুস্বাস্থ্যবান হতে পারি এবং উপার্জন করতে পারি। প্রত্যেকেই চাই আমার একটা ভালো উপার্জন হোক। তো দেখুন, এটাতে যাচ্ছি না, সময় নষ্ট হয়ে যাবে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জিনিসপত্রগুলি, সাবান, শ্যাম্পু, ক্রিম, ডাইল, আটা, ময়দা, এগুলি আমাদের কেনাকাটা করতে হয় এবং পয়সা দিয়ে দোকান থেকে কিনি আমরা প্রত্যেকে। তো এই কেনাকাটাগুলি করার বিনিময়ে আমাদের বাড়িতে কোনোদিন সপ্তাহের শেষে, মাসের শেষে ইনকাম আসে কি? কোনোদিন আসে না।
আজকে আমরা জানবো ওই কেনাকাটাই আমাদের ঘরে যেটা দরকার করব, এর বিনিময়ে আমাদের অ্যাকাউন্টে সপ্তাহের শেষে এবং মাসের শেষে কিভাবে ইনকাম আছে, এবং আমরা নিজের চোখে এটা দেখেও যাব কারা কারা এই মুহূর্তে এখান থেকে সপ্তাহে সপ্তাহে এবং মাসে মাসে ইনকাম নিতে পারছে। ভালো হবে তো? ওকে। যে কোনো প্রোডাক্ট কেনাকাটা করার পরে আমরা কি করি? ইউজ করি, ব্যবহার করি। তো ব্যবহার করে কি প্রোডাক্ট আছে আমাদের এখানে? হেলথ কেয়ার প্রোডাক্ট, যে প্রোডাক্টের মাধ্যমে আমরা নিজের শরীরকে সুস্থ রাখতে পারি, যে প্রোডাক্ট ব্যবহার করলে আগামী দিনে আমাদের নার্সিংহোম হসপিটালে গিয়ে লাখ লাখ টাকা খরচ করতে হবে না। তো নেক্সট হচ্ছে গিয়ে হোম কেয়ার প্রোডাক্ট, যে প্রোডাক্ট বাসন মাজা, কাপড় ধোয়া, এই ধরনের সামগ্রীও এখানে আছে। পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, ক্রিম, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, এইগুলি তো ব্যবহার করি আমরা, এই প্রোডাক্টসগুলিও আছে। নেক্সট হলো ফুড অ্যান্ড বেভারেজ, বিভিন্ন ধরনের খাবার দাবার সামগ্রী আছে। নেক্সট হলো কি অ্যাগ্রো কেয়ার, সবচেয়ে জবরদস্ত একটা জিনিস, যেখানে আমরা কৃষক ভাইদের হেল্প করতে পারছি এই মুহূর্তে। সমগ্র ভারতবর্ষকে অর্গানিক ভারতবর্ষ বানাতে চাই আমরা, জৈবিক ভারতবর্ষ, সেই অনুযায়ী আমরা আজকে কাজ করতে পারছি। যেখান থেকে ফসল উৎপাদন হবে, কৃষকও ভালো থাকবে, যারা খাবে তাদেরও ভালো হবে। নেক্সট হচ্ছে গিয়ে MIDG ওয়ার্ল্ড, এই কাজটা করতে গিয়ে আমাদের কিভাবে করতে হয় শিখতে হবে, জানতে হবে। ঘরে বসে বসে শেখার একটা মাধ্যম হলো MIDG ওয়ার্ল্ড। নেক্সট হচ্ছে কি টু আন্ডারস্ট্যান্ড ডাইরেক্ট সেলিং, ফার্স্ট উই নিড টু আন্ডারস্ট্যান্ড ট্র্যাডিশনাল সেলিং। প্রথমে আমরা বুঝে নেব প্রতিনিয়ত আমরা যে দোকানে গিয়ে কেনাকাটা করি সেই মাধ্যমটাকে বলে ট্র্যাডিশনাল সেলিং। এটা কি? দেখুন, আমরা যখনই জিনিসপত্র কোনো একটা দোকান থেকে আপনি কিনলেন, আপনাকে বলা হয় কাস্টমার, বলা হয় কি হয় না? এবং এই জিনিসপত্রগুলি কেউ বানায়, ওনাকে কি বলা হয়? ম্যানুফ্যাকচারার। আমরা কাস্টমার কোনোদিন নির্মাতার বাড়িতে যেতে পারি না, নির্মাতা কোনোদিন কাস্টমারের বাড়িতে আসতে পারে না। তাহলে কিভাবে আমরা জিনিসপত্রগুলি পাই? একজন নির্মাতা প্রোডাক্টটা তৈরি করে কাকে দেয়? CNF-কে দেয়। দেখুন, CNF দেয় ডিস্ট্রিবিউটারকে, ডিস্ট্রিবিউটার দেয় একজন হোলসেলারকে, হোলসেলার দেয় একজন রিটেল দোকানদারকে, আর আমরা কাস্টমার তারপরে জিনিসপত্রগুলি পাই 100% দাম দিয়ে। ইয়েস অর নো? অ্যাজ পার রিটেল কাউন্সিল অফ ইন্ডিয়া, একজন নির্মাতা 40%-এর ভিতরে ওনার যাবতীয় প্রফিট রেখে প্রোডাক্টটা মার্কেটে ছাড়তে হয়, এবং আমরা কাস্টমার 100% দিয়ে কিনি, মাঝখানে 60% গায়েব। এখানেই শেষ না ফ্রেন্ডস। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সচিন টেন্ডুলকর, এদের মতো সেলিব্রিটিরা টিভি খোলার পরে দেখবেন একটু পরে পরে এসে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা কুল কুল নবরত্ন তেল, অমিতাভ বচ্চন, এবং এটা শোনার পরে দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু থাক আর না থাক নবরত্ন তেল একটা আছে। ইয়ে শুনুন না, নাই? অমিতাভ বচ্চনের চুলটা দেখলে মনে হয় কি উনি কখনো সেই নবরত্ন তেল ব্যবহার করেন? আমার তো মনে হয় ওনার বাড়িতে যে ডগি আছে, ডগির মাথায় 2 ফোঁটা কোনোদিন দেয়নি স্যার। খুব ভালো একজন আই স্পেশালিস্টের কাছে যদি নবরত্ন তেলটা নিয়ে যান, দেখবেন উনি বলছেন আজকে থেকে দেওয়া বন্ধ করে, এত কেমিক্যাল। যারা দীর্ঘদিন ব্যবহার করে আসছে মোটা মোটা চশমা লাগাতে হচ্ছে, এবং দীর্ঘদিন যারা ব্যবহার করছে দেখবেন ময়দানটা একদম সাফ হয়ে গেছে, চুল খালি। দিলাম চুল ওঠার জন্য, হয়ে গেল খালি, সাইড ইফেক্ট। তারপরে আমাদের শাহরুখ খান, সচিন টেন্ডুলকর এসে বলছে ঠান্ডা মতলব কোকা কোলা, এবং এটা শোনার পরে আজকে দেখুন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসার পরে সবার আগে 5 লিটারি গ্যালন পাইপ লাগিয়ে দিচ্ছি, খা খা গরম হয়ে যাবে। ইয়েস অর নো? সেই পেপসি, কোকা কোলা আপনারা গুগলে সার্চ করে নেবেন, আপনারা ল্যাবরেটরিতে টেস্ট করে নেবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা সবজি খেতে স্প্রে করে দেখুন, পোকামাকড় মরছে। পেপসি, কোকা কোলার নামে কীটনাশক খাচ্ছি ফ্রেন্ডস। সেই পেপসি, কোকা কোলা আপনার বাড়িতে যে ল্যাট্রিনের প্যান আছে ওইটাতে ঢেলে পরিষ্কার করে দেখবেন হারপিকের চেয়ে ভালো পরিষ্কার হচ্ছে। দ্যাট মিন্স পেপসি, কোকা কোলার নামে টয়লেট ক্লিনার আমাদের শরীরে দিচ্ছি। আজকের পরে থেকে আরো বেশি দেব। তো এই হচ্ছে ঘটনা। এই সব সেলিব্রিটিরা, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সচিন টেন্ডুলকর, এরা সিনেমা বা ক্রিকেট খেলে এত টাকা উপার্জন করেনি যত টাকা অ্যাডভার্টাইজমেন্ট করে করছে। এরা কি ফ্রিতে কথা বলে? এক এক সেকেন্ডে লাখ লাখ টাকা উপার্জন হয়। কার পকেট থেকে যায়? আমরা কোটি 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 ভারতবাসী যখনই জিনিসপত্র কিনি আমাদের পকেট থেকে 60% চলে যায় ডাইরেক্ট এদের বাড়িতে। তাই দেখবেন এদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে কার টাকায়? এদের সকালে একটা গাড়ি, বিকালে আরেকটা গাড়ি, কার টাকায়? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই সিস্টেমটা থাকা উচিত না বন্ধ হওয়া উচিত? আজকে থেকে 15-16 বছর আগে ভারতবর্ষের ওয়ার্ল্ড ফেমাস কয়েকজন সায়েন্টিস্ট, এর মধ্যে 1-2 জনের নাম বলছি। ডক্টর DBA নারায়ণা, আপনারা গুগলে সার্চ করে নেবেন।
45 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, বি ফার্মা, গোল্ড মেডেলিস্ট, আরও অনেক ধরনের ডিগ্রি ডিপ্লোমাধারী এক একজন সায়েন্টিস্ট একত্রিত হয়ে আমরা কোটি কোটি ভারতবাসীর কথা বিবেচনা করি। ওই সায়েন্টিস্টেরা ডাবর, হিন্দুস্তান লিভার, র্যানব্যাক্সির মতো কোম্পানিতে কাজ করতেন কোটি টাকার প্যাকেজে, সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমরা ভারতবাসীর কথা বিবেচনা করে আজকে থেকে 15 বছর আগে একত্রিত হয়ে আমাদের জন্য কিছু তৈরি করেছেন। দেখতে চান? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখুন, লেট মি ইন্ট্রোডিউস স্ট্রংগেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি ইন ইন্ডিয়া। আমরা পরিচিত হতে যাব ভারতবর্ষের, এটা আমার মুখের কথা নয়, আপনারা গুগলে সার্চ করে নেবেন, নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া। আমাদের প্রত্যেকের পকেটে একজন মামা আছেন। কে কে জানেন এটা? গুগল মামা। ওনাকে যখনই যা জিজ্ঞাসা করবেন উত্তর দেয় কি দেয় না? খুবই ইমানদার মামা। কি মামা? গুগল মামা। ওনাকে জিজ্ঞাসা করবেন, নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া। তো আজকের দিনে যে নামটা আসবে না, আজকে গর্ববোধ হয় অ্যাজ এ ইন্ডিয়ান যে আমাদের ভারতীয় একটা কোম্পানি আজকের দিনে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড আজকে ভারতবর্ষের নাম্বার 1 একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডের হয়ে আজকে আমরা কথা বলতে পারছি। নেক্সট হচ্ছে গিয়ে চাকরির বাজার খোলা না বন্ধ? মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বাবাকে ঘর থেকে ডাকে নিয়ে চাকরি দিয়েছিল, ম্যাট্রিকও দিতে পারেননি, 40 বছর চাকরি করে বাড়িতে বর্তমানে রিটায়ার্ড লাইফ। কিন্তু আমরা যেদিন বড় হলাম দেখলাম চাকরির বাজার। এবং বর্তমানে ভারত সরকারের ডাটা, প্রত্যেক বছর ভারতবর্ষের কলেজেস থেকে 1 কোটির উপরে ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়। ভারত সরকার কেন, যে কোনো সরকারের ক্ষমতা আছে 1 কোটি ছেলে মেয়েকে প্রত্যেক বছর চাকরি দেওয়ার? চাকরির বাজার বন্ধ। মাই ডিয়ার ফ্রেন্ডস, ওই জায়গাতে আমাদের কিছু করতে হবে কি হবে না? যে ব্যক্তি আমাদের ঘর সংসার চালাচ্ছে, আজকে থেকে 10 বছর 15 বছর আগে মায়েরা বলতে পারবেন যখন এসেছিলেন প্রথম প্রথম উনি গান গেয়ে গেয়ে কাজে বের হতেন, এখন কি সেই গান আছে? বেদের মেয়ে জ্যোৎস্না শেষ। কেন? দিনে দিনে সংসারের চাহিদা বাড়ছে কিন্তু কামাই, শারীরিক শক্তি কমছে কিন্তু ডিমান্ড বাড়ছে। ওই জায়গাতে আমরা কিছু করতে চাই যেখানে আমাদের মান সম্মান বজায় থাকবে, ইজ্জত বজায় থাকবে, বাবা মায়ের ইজ্জত বজায় থাকবে, তারপরে 2 টাকা রোজগার করবো। চাই তো আমরা এরকম? তো ওই জায়গাতে আজকের দিনে লাইন কোন দিকে দেখুন, এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড, একটাই দরজা মাই ডিয়ার ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে গিয়ে দেখুন, আজকের দিনে গর্ব হয় 2014 ইংরেজিতে জয়েন করেছিলাম, মানুষ আমাদেরকে খুচিদোরা বলতো, কারণ ওই সময়ে ভারত সরকারের কোনো গাইডলাইন ছিল না স্যার। কিন্তু 2016 ইংরেজিতে ভারত সরকার গাইডলাইন জারি করে এবং এমআই লাইফস্টাইল কোম্পানিকে অ্যাজ এ প্রফেশন ডিক্লেয়ার করে আজকের দিনে ভারতবর্ষের স্কুল এবং কলেজে এটা পড়ানো হচ্ছে। দেখুন আজকে কত খুশি লাগে। নেটওয়ার্ক মার্কেটিং কলেজ, নেটওয়ার্ক মার্কেটিং স্কুল, এবং আপনারা হয়তো ভাববেন কি দেখাচ্ছে, আপনারা গুগল মামাকে আবার জিজ্ঞাসা করুন। সলোনি ইউনিভার্সিটি, হিমাচল প্রদেশ, আজকের দিনে এখান থেকে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা ব্যাচেলার অফ নেটওয়ার্কিং, মাস্টার অফ নেটওয়ার্কিং ডিগ্রি নিচ্ছে। যে কাজ আজকে আমরা এখানে করছি, যে কাজ আরম্ভ করার পরে মানুষ আমাদেরকে অনেক কিছু বলতো আগে, আজকের দিনে ভারত সরকার এটাকে একটা প্রফেশন ডিক্লেয়ার করেছে এবং আজকের দিনে গর্ব হয় অনেক কলেজের প্রফেসরও আজকে আমাদের সাথে কাজ করছেন। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে গিয়ে মাত্র 12 বছরের একটা শিশু এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড এখন পর্যন্ত কি করলো এই ছোট্ট শিশু, সেটা দেখুন সংক্ষেপে। এখন পর্যন্ত 2 লাখের উপরে র্যাঙ্ক হোল্ডার তৈরি করেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, যেটা ভারতবর্ষের বুকে একটা রেকর্ড, যেটা কেউ করতে পারেনি এত অল্প সময়ে। একটা খারাপ জিনিস না ভালো? এই 12 বছরের শিশু এখন পর্যন্ত 20,000-এর উপরে লোককে ইন্টারন্যাশনাল ট্যুর, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কয়েকদিন আগে আমাদের থাইল্যান্ড ট্যুরও গেছে। কে কে জানেন এটা?
এবং এই শিলচর থেকে অনেক আছেন। আমরা কি কোনোদিন ভেবেছিলাম এরকম ইন্টারন্যাশনাল ট্যুর করতে পারবো? 20,000-এর উপরে। নেক্সট হলো গিয়ে 10,000-এর উপরে লোক প্রত্যেক সপ্তাহের বুধবারে আমাদের একটা ইনকাম আসে। কে কে পান আমার মতো ইমানদারিতে? পান কে? মা বাবার কসম, কে কে ইনকাম পেয়েছেন? উইকলি ইনকাম পেয়েছেন? এটা ইনকামের আওয়াজ নয়, পেয়েছেন বুধবারে। আর ওই ইনকামটা হাইয়েস্ট ইনকাম। তো যাই হোক, আজকে সত্যি আমরা ভাগ্যশালী। ডাউটে ছিলাম উনি আসবেন কি আসবেন না, আসছেন আমাদের একজন ডায়মন্ড। রিয়েল জিরো টু হিরো। আমরা অনেক গল্প শুনেছি, আজকে সেই ব্যক্তিকে দেখারও সৌভাগ্য হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, লোম খাড়া হয়ে যাচ্ছে, ওনাকে দেখবো কিছুক্ষণের মধ্যেই। সবাই দেখতে চান তো? আসছেন আসছেন, দুর্দান্ত পার্সোনালিটি, জিরো টু রিয়েল দৃষ্টান্ত যদি থাকে কিছু। তো 1,000-এর উপরে লোক আজকের দিনে 2,10,000 টাকা প্রত্যেক সপ্তাহে ইনকাম নেয়। আর এই মুহূর্তে যিনি আমার পাশে কানে কানে দুটি কথা বলে গেলেন, আমারই সিনিয়র মিস্টার কানাইলাল দে, আজকের দিনে সপ্তাহের ইনকাম 2,10,000। মাই ডিয়ার ফ্রেন্ড, বাজাও ইয়ার বাজাও, জবরদস্ত বাজাও। নেক্সট, এই 12 বছরের শিশু এখন পর্যন্ত 5,000-এর উপরে লোককে 4 চাকার গাড়ি দিয়েছে, এর মধ্যে আমিও একজন আছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই একটু আমরা দাঁড়িয়ে যাব রিয়েলি।